বৃহস্পতিবার রাত ৯টায় শপথ গ্রহণ। তাই তো সন্ধ্যা থেকে একে একে আগত অতিথিরা বঙ্গভবনে আসছেন, জানাচ্ছেন দেশকে নিয়ে তাদের চাওয়া পাওয়া। আমাদের সন্তানরা আজকে বিজয় এনে দিয়েছে আমাদেরকে, তারা আমাদের শিক্ষা দিয়েছে। বিগত স্বৈরাচারের যেসব বেআইনি কাজকর্মগুলো হয়েছে, এটা তাদেরকে ধরে এনে বিচারের আওতায় আনা উচিত। আমরা ৩ মাসের মধ্যে আমরা আশা করছি যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনের অপেক্ষায় এদেশের ১৬ কোটি মানুষ। ছাত্ররা যে গণতান্ত্রিক অবস্থাটা তৈরি করেছে, এটি নতুন বাংলাদেশের জন্য নবতম স্বাধীনতা। এ সময় বঙ্গভবন এলাকায় দেখা যায় উৎসুক জনতার ভিড়। বিভিন্ন সব প্ল্যাকার্ডের মাঝে চোখে পড়ে আবু সাঈদ আর মুগ্ধর নাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা একটি দলও স্লোগানে মক্ত। তারা জানান, দেশ সংস্কারে ছাত্রদের আন্দোলন শেষ হয়নি এখনো। তারা যেভাবে আসলে শহীদ হইল, যেভাবে প্রাণটা দিল, এটা তো আসলে বিরল, দুনিয়ায় আছে, আমি দেখি নাই তো। ইউনূস সাহেব এমন একটি আইন করুন, কোন সরকারের প্রধানমন্ত্রী যেন 2 মেয়াদের বেশি না থাকে। কারণ প্রধানমন্ত্রী নামক এই দানবীয় ক্ষমতা কেউ যেন দখল করতে না পারে। আমাদের বাংলাদেশের রাজনীতিটা ছিল পরিবার কেন্দ্রিক। আমাদের ছাত্র সমাজের দাবি থাকবে এই পরিবার কেন্দ্রিক যে কাঠামোটা, এটাকে যাতে ভেঙে দেওয়া হয়। এসবের ভিড়ে ছাত্র জনতার তোপের মুখে পড়ে র্যাব। বাধা দেওয়া হয় সাবেক সংসদ সদস্য মাহি বি চৌধুরীর বঙ্গভবনে প্রবেশও। পরে শপথ গ্রহণ শেষে গণমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ জানান, অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে তাদের। যে রাজনীতিতে আমরা যেমন সবসময় মনে করতাম আমাদের একটা ভিজিবল অপোনেন্ট আছে, সেটা হলো বিরোধী দল। আওয়ামী লীগ যেমন মনে করেছে বিএনপি জামাতকে আমাদেরকে সরিয়ে দিলেই সব শেষ হয়ে যাবে, বাস্তব সেটা না। আমি মনে করি এই সরকারকে আমাদের সবারই সহযোগিতা করা উচিত, কারণ অনেক রক্তের বিনিময়ে এই সরকার পাওয়া। এই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে আরেকটা মুখ্য কাজ হবে প্রধানমন্ত্রীর যে অসীম ক্ষমতা, এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা দরকার। এই জিনিসটা তাদেরকে করার জন্য যতটুকু সময় দেওয়ার দরকার, তা আমি মনে করি সবাই, ছাত্র জনতা, রাজনীতিবিদ সবাই ব্যবসা দেওয়া উচিত। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্জিস হাসনাত সহ সমন্বয়কদের একটি অংশকে দেখা যায় বিজয়ের বেশে। কড়া নিরাপত্তায় সেনাবাহিনীর গাড়িতে উচ্ছ্বসিত ছিলেন সবাই। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ শেষে সকলের প্রত্যাশাও যেন বেড়ে গেছে। তাই তো ডক্টর ইউনূসের নেতৃত্বে প্রতিহিংসার রাজনীতি ভুলে দেশে চর্চা হবে সুষ্ঠু গণতন্ত্রের, এমনটাই বলছেন এই ছাত্র জনতা। তাদের দাবি, এই ছাত্র অভ্যুত্থানের ফলেই সৃষ্টি হয়েছে এক নতুন বাংলাদেশের, যার জনক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।